আমার মুক্তিযোদ্ধা চেতনায় অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা চাই। দেশে চলমান পরিস্থিতিতে খ্রিস্টান সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংগঠিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বাংলাদেশ খ্রিস্টান নারী ও যুব অ্যাসোসিয়েশন একত্রিত হয়ে আজ 17 আগস্ট শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 9টি দাবি উপস্থাপন করা হয়। আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের উপরেও ঘটনা ঘটেছে, যেটা সেই 205টি ঘটনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু আমরা বলতে চাই, কেন হবে এই ধরনের ঘটনা? আমরা এর অবসান চাই। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই, যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে। নাগরিকদের কেন তার অধিকারের কথা বলতে হবে? সংবিধানে অধিকারের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে যারা রাষ্ট্রের নেতৃত্ব এতদিন দিয়েছেন বা দিচ্ছেন, তারা সেই বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দেননি বলেই এ ধরনের ঘটনা বারংবার ঘটছে, যেটা পৃথিবীর প্রত্যেকটা দেশেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে। বাংলাদেশে খ্রিস্টানরা সংখ্যালঘু, কিন্তু পৃথিবীর অনেক দেশে খ্রিস্টানরা হল সংখ্যাগুরু। বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা সংখ্যাগুরু। সুতরাং আমরা চাব পৃথিবীর অন্যান্য দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারে সরকার যেমন গুরুত্ব দিয়ে থাকে, তাদের সুখ দুঃখকে তারা সমানভাবে বিবেচনা করে সংখ্যাগুরু সম্প্রদায়ের সাথে বাংলাদেশও সেটা করা হবে। আমাদের মহাসচিব প্রথমে একটা কথা বলেছিলেন, যে হয়তো আপনারা তখন অনেকে ছিলেন না। আমাদের জুলাই আগস্ট মাসে খ্রিস্টান সম্প্রদায়ের উপর যে চার্চের উপর যে হামলা হয়েছে, তার সংক্ষিপ্ত একটি তালিকা এখানে আমাদের কাছে রয়েছে। 1 নম্বরে নওগাঁয় চার্চ অফ বাংলাদেশের উপর হামলা হয়েছে। দিনাজপুরে ইভাঞ্জিক্যাল সর্ববৃহৎ সমবায় সমিতি, তার কালেকশন বুথ লুট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং শেষ পর্যন্ত তার যে লোহা লস্কর ছিল সেটাও লুটে নেওয়া হয়েছে। বরিশালের গৌরনদীতে 3টি বাড়িতে হামলা করা হয়েছে। খুলনা শহরের একটি খ্রিস্টান পরিবারে হামলা করা হয়েছে এবং ময়মনসিংহের হালুয়াঘাটে আজকের পাড়ায় একটা পরিবারের উপর হামলা করা হয়েছে। পার্বতীপুরের ছোট হরিমুন্সি পাড়ায় একটি বাড়ি। এসকে মামুনের ক্যামেরায় সুমন শেখ, এনএন টিভি, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।